কিছু কিছু ভিডিও দেখার পর আমি যেগুলো ভাবতে থাকি। আমি তোমাকে আমি তোমাকে আমি ধ্যাত ব্যাং ছোটবেলায় বাংলাটা ঠিক করে পড়িনি, তাই আজ মনের ভাব প্রকাশ করতে পারলাম না। এতগুলো কথায় বাংলায় বললো, কই তখন তো সমস্যা হলো না। তাহলে কি মনে ভাব প্রকাশ করতে গেলে সত্যি বাংলা শেখা লাগে ছোটো থেকে? তাই যদি হয়, তাহলে যারা ছোট থেকে পড়াশোনাই করেনি তারা কি কখনো ভালোবাসা মানুষকে বলতে পারেনি? शाबाश बेटा। ছোটবেলায় অঙ্কটা মন দিয়ে করিনি, তাই আজ জীবনের হিসেবটা মেলাতে পারলাম না। কি অবস্থা রে! কই আগে তো আমি জানতাম না জীবনের হিসাব মেলানোর জন্য যোগ বিয়োগ গুণ ভাগ করা লাগে। ইস, কি লজিক ছাড়া ভিডিও দেখছি আমরা। সঠিক বলেছেন। ছোটবেলায় ইতিহাসটা মন দিয়ে করিনি, তাই এখনো পর্যন্ত নিজের পাস্টকে ভুলতে পারলাম না। আরে ভাই, অতীত ভোলার জন্য ইতিহাস পড়ার কি সম্পর্ক? আমি তো ছোট থেকে ইতিহাস ভালোই পড়েছিলাম, কিন্তু আমি তো আমার অতীত বলতে পারিনি। আই ডোন্ট নো। ছোটবেলায় ভূগোলটা মন দিয়ে পড়িনি, তাই এখন অব্দি নিজের শ্বশুরবাড়ির লোকেশনটা খুঁজে পেলাম না। আসলে কি শ্বশুর বাড়ি দেখার জন্য ভূগোল ম্যাপ দেখা লাগে? যদি তাই হয়, তাহলে লোক মেয়ে দেখার জন্য লোকের বাড়িতে কেন যায়? সবাই তো প্রথমে ভূগোল ম্যাপ দেখে নিতে পারে, তারপর নিশ্চিন্তে সেই লোকেশনে যাবে আর মেয়েটাকে বিয়ে করে চলে আসবে। দ্যাটস ইট। এত কষ্ট করে লোকের বাড়ি বাড়ি মেয়ে দেখতে যাওয়ার কি দরকার? ছোটবেলায় ইংরেজিটা মন দিয়ে পড়িনি, তাই এখন অব্দি একটা ফরেন ট্রিপ করতে পারলাম না, এমনকি বাংলাদেশেও না। শুনেছি কোনো কিছুকে ছোট করতে নেই, কিন্তু এই মেয়েটা তো বাংলাদেশকে অপমান করে দিল হালকা করে। ছোটবেলায় বিজ্ঞানটা মন দিয়ে পড়েনি, তাই এখন পর্যন্ত মা হতে পারলো না। আচ্ছা তাই? আমাদের পাড়ায় অর্ধেক মহিলা নাম সই করতে পারে না, জীবনে স্কুলে যায়নি, তাহলে তারা 8টা-10টা বাচ্চার মা কি করে হলো? কি কন্টেন্ট ভাই, বলার নেই কিছু। আর এই কন্টেন্টগুলো আমরা লাইক করছি, শেয়ার করছি, কমেন্ট করছি, এমনকি ডাউনলোড করে স্টোরি লাগাচ্ছি। বাহ, बड़ा हरामी हो बेटा।